হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি কম্পিউটার নেটওয়ার্কসের পরের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে টাইপস অফ নেটওয়ার্কস। যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ, বিটেক পরীক্ষা দিচ্ছ, কি এমটেক পরীক্ষা দিচ্ছ, বা যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, বা যারা কোনো ইন্টারভিউতে যাচ্ছ, এমন কোনো কোম্পানি যারা কম্পিউটার নেটওয়ার্কসের ওপর কাজ করে, এরকম সবার জন্য কিন্তু আজকে নেটওয়ার্কিং সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে খুব বেসিক জিনিস হচ্ছে, বেসিক যে জিনিস যেটা জানা দরকার সেটা হচ্ছে টাইপস অফ নেটওয়ার্কস। শুরু করব আজকে টাইপস অফ নেটওয়ার্কস। জানতে হলে আমাদের বা দেখতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করো তোমরা আমাদের কোর্স সম্বন্ধে, যেগুলো রানিং কোর্স সেগুলো সম্বন্ধে সবাই খুব ভালোভাবে জানতে পারবে। যেমন আমাদের এখন যে রানিং কোর্সগুলো রয়েছে সেটা হচ্ছে AIML চলছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট চলছে, তার সাথে কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, এই সমস্ত কোর্স এই সম্বন্ধে খুব ভালোভাবে তোমরা জানতে পারবে। এবং সেই কারণে কিন্তু তোমাদের কি করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলে। চলে যাব টপিকে। টাইপস অফ নেটওয়ার্কস, কি কি ধরনের, কত টাইপের নেটওয়ার্কস হতে পারে। প্রথমেই আমাদের যেটা মাথায় আসে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কস। লোকাল এরিয়া নেটওয়ার্কস, লোকাল মানে কি? এই ধরো একটা অফিসের মধ্যে যে নেটওয়ার্কস রয়েছে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কস। প্যান, প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক। প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক মানে কি? একটা রুমের ভেতর যে নেটওয়ার্কটা রয়েছে, মানে একটা রুমের ভেতরে যতগুলো আর কি ডিভাইস কানেক্টেড রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এটাকে আমরা একটা টেবিলের মধ্যে দিয়ে দেখাই, তাহলে তোমাদের আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো, এই টেবিলটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের টাইপস অফ নেটওয়ার্কস নিয়ে আর কিছু চিন্তা থাকবে না। ঠিক আছে, এই একটা টেবিল একটু ভালো করে মনে রাখতে হবে। প্রথম কি? ফুল ফর্ম প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে ক্যান। ক্যান মানে কি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ভ্যান। ঠিক আছে। আচ্ছা, কি কি টেকনোলজি ইউজ হচ্ছে? প্যানের ক্ষেত্রে ব্লুটুথ টেকনোলজি, ল্যানের ক্ষেত্রে ইথারনেট ওয়াইফাই, ক্যানের ক্ষেত্রে ইথারনেট, ম্যানের ক্ষেত্রে FDDI CDDI, আর ভ্যানের ক্ষেত্রে লিস্ট লাইন। এই যে টেকনোলজিগুলো আছে, এই টেকনোলজিগুলো সম্বন্ধে আমরা পরে আরো ভালোভাবে জানতে পারবো যত আমাদের সিলেবাসটা এগোবে। ঠিক আছে, এখন আপাতত শুধু আমরা জেনে রাখি যে এই টেকনোলজিগুলো এই টাইপস অফ নেটওয়ার্কস এর ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, চল নেক্সট হচ্ছে রেঞ্জ। কতটা এরিয়ার মধ্যে থাকছে, কতটা ডিস্টেন্সের মধ্যে থাকছে। 1 থেকে 100 মিটার হচ্ছে প্যান, যেটা হচ্ছে একটা রুমের সাইজ। ঠিক আছে। ল্যানের ক্ষেত্রে আপ টু 2 কিলোমিটার। কি বললাম? যে কোনো একটা অফিস হতে পারে, যে কোনো একটা বিল্ডিং হতে পারে। 5 ক্যান হচ্ছে 1 থেকে 5 কিলোমিটার। এটা কিন্তু একটা ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজেস থাকে, তাই তো? তাহলে কি একটা ইউনিভার্সিটির আন্ডারে বা একটা কর্পোরেট অফিস, যেটা বড় অফিস, তার ক্ষেত্রে কিন্তু এটা ক্যান, এবং সেটা 1 থেকে 5 কিলোমিটার। এটা আপ টু 2 কিলোমিটার ল্যান্ডটা। ম্যান কি? যে কোনো একটা সিটির মধ্যে সীমাবদ্ধ থাকবে। একটা সিটির মধ্যে যত নেটওয়ার্কস আছে, যত ডিভাইসেস আছে, তার যে নেটওয়ার্ক সেটা হচ্ছে ম্যান, এবং সেটার রেঞ্জ কি হচ্ছে 5 থেকে 50 কিলোমিটার। আর ভ্যান হচ্ছে কি 50 কিলোমিটারের বেশি। সেটা কি? ওভার দ্য কান্ট্রিজ যে নেটওয়ার্কসটা হয় সেটা হচ্ছে ভ্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, এবার হচ্ছে ট্রান্সমিশন স্পিড। একটা জিনিস মনে রাখবে, যত ছোট হবে জায়গা তত স্পিড বাড়বে। আমাদের মানে খুব ক্ষুদ্র বুদ্ধিতে তাই বলে, যত ছোট হবে, যত জায়গা কম হবে, স্পিড তত বেশি হবে, তাই তো? তাহলে সেই অনুযায়ী প্যান ভেরি হাই থাকবে স্পিড, ল্যান ভেরি হাই থাকবে স্পিড, ক্যান
হাই থাকবে মানে একটু কমলো, ম্যান অ্যাভারেজ থাকবে, ভ্যান লো থাকবে। কেন? ভ্যান হচ্ছে কান্ট্রিজ, ওভার দ্য কান্ট্রিজ, মানে জায়গা প্রচুর বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে ওনারশিপ। প্যান হচ্ছে প্রাইভেট, ল্যান্ড প্রাইভেট, ক্যান প্রাইভেট, এই তিনটে প্রাইভেট। ম্যান আর ভ্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন নেটওয়ার্ক, এরিয়া নেটওয়ার্ক, সেটা প্রাইভেট সবসময় হবেই, তার কোনো মানে নেই। তার কারণ হচ্ছে যেহেতু এটার স্প্রেডটা অনেক বেশি। আচ্ছা, এবার হচ্ছে মেনটেনেন্স। মেনটেনেন্সের দিকেও আমরা দেখতে পারি যে যদি ছোট জায়গার মধ্যে নেটওয়ার্কস হয় তাহলে মেনটেনেন্সটা ইজিয়ার হয়ে যায়। তাহলে প্যানের ক্ষেত্রে ভেরি ইজি, ল্যানের ক্ষেত্রে ইজি, ক্যানের ক্ষেত্রে মডারেট, ম্যানের ক্ষেত্রে ডিফিকাল্ট, ভ্যানের ক্ষেত্রে ভেরি ডিফিকাল্ট। মানে ইজি, মানে প্যান থেকে ইজি হতে হতে ইজিনেসটা কমছে ভ্যান অবধি। ঠিক আছে। এরার রেট, এরার রেট কি হবে? যদি ভেরি ইজি মেনটেনেন্স হয় তখন এরার রেটটা কমে যাবে এবং কস্টও কমে যাবে। মেনটেনেন্স যদি খুব ইজি হয়ে যায় তাহলে অবশ্যই তার এরারটাও কমে যাবে, কস্টিংটাও কমে যাবে। তাই জন্য প্যানের হচ্ছে ভেরি লো, লো থেকে এবার বাড়ছে, ল্যানে হচ্ছে লো, ক্যানে মডারেট, ম্যানে হাই, ভ্যানে হচ্ছে ভেরি হাই। ঠিক আছে, তো বুঝতেই পারছো এই ছকটা, এই টেবিলটা মাথায় রাখা খুব ইম্পর্টেন্ট। এই একটা টেবিল মাথায় রাখলেই কিন্তু পুরো আমাদের টাইপস অফ নেটওয়ার্ক শেখা হয়ে যাবে। আশা করি ইন্টারেস্টিং লেগেছে এবং বুঝতে পেরেছো। চলে যাব পরের ভিডিওতে।